হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও পোস্ট করবো বলে চলে এসেছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি। তো আমরা এখন বেরোবো, কিন্তু মেকআপ টেকআপ আর অত কিছু করিনি, কিচ্ছু মেকআপ করিনি, কারণ আমি খুব ঘামি আর মেকআপ একদম ধরে যাবে, তার জন্য নো মেকআপ, সিম্পল শাড়ি পরে রেডি হয়ে গেছি। চলো এবার আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। তো আজকে একটা রাইস সেরিমনি আছে, তো সেখানেই আমরা যাব অ্যাটেন্ড করার জন্য। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কিংবা রাস্তাতেও একটু একটু অন করতে পারি, আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই। চলো আগে আগে দেখতে থাকো। তো দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি একসাথে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমরা এখন যাচ্ছি, রাস্তাতে আছি। তো তোমাদেরকে তো বললাম আমি রাস্তাতে একটু অন করবো, দেখাবো তোমাদেরকে, যেহেতু আমরা সব পরিবারে একসঙ্গে যাচ্ছি তার জন্য। আর এইটা দেখো কত সুন্দর লাগছে, রাস্তার যে দৃশ্যগুলো আমার ভালো লেগেছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার বা তুলে ধরার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে কেওড়াতলা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো শ্মশানের এই আশেপাশটা বেশ ভালো লাগলো, তাই একটু তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। এটা কত সুন্দর লাগছে না, সবুজে ঘেরা। এটা কোন জায়গা তোমরা কি বলতে পারবে বল? তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো কত সুন্দর লাগছে দেখো, সবুজ এন্ড সবুজ। তো আশা করি জায়গাটা তোমরা সবাই চিনতে পেরেছো, তো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো এই জায়গাটার নামটা কি? তো চলো, এই জায়গাগুলো আমার বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো ইডেন গার্ডেন কত সুন্দর লাগছে না দেখতে। এই পাশ দিয়ে যাচ্ছি এবার অ্যাট লাস্ট আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে এই পুচকুটাকে দেখতে পাচ্ছ, এনারই ছিল আজকে মুখে ভাত। তো দেখো সবার সঙ্গে মেলা দেখাশোনা হয়ে আমাদের তো বেশ ভালোই লাগছিল, আমরা সবাই একসঙ্গে অনেক দিন পরে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ি বলতে মায়ের বাপের বাড়ির ফ্যামিলি, মানে আমার শাশুড়ি মায়ের। তো এখানে আসতে পেরে সবার সঙ্গে দেখা করে, মামা মামিদের সঙ্গে দেখা করে বেশ ভালো লাগলো। তো দেখো পুচকুটা সবাইকে দেখছে। তারপরে একদম চলে এসেছি দেখো আমরা খাবার জায়গাতে, সবার সঙ্গে আনন্দ করে তারপরে চলে আসলাম খেতে। আর এই যে আমরা সবাই বসে গেছি। তারপরে দেখো তোমাদের সঙ্গে আমি মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি, আর কি কি খাবার খেলাম সেগুলোও একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। সব কিছু তো দেখাতে পারিনি, তবে মেনু কার্ডটা তো দেখিয়েই দিয়েছি, বলো ওতে কি কি ছিল, তাও অনেকটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তারপর
দেখো আর কিছু শেয়ার করতে পারিনি। এবার খেয়ে দিয়ে আমরা আবার একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো ফটোশ্যুট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম এবার বাড়ির উদ্দেশ্যে রাস্তায়। আর এই যে এগুলো আমাদের দেওর ভাসুর সবাই দাঁড়িয়েছিল, তো ওদেরকে একটু হাই করতে বললাম, তাই ওরা একটু হাই করে দিল। তো দেখো আমরা সপরিবারে আবার গাড়িতে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো এবার এখান থেকে তো বেরিয়ে গেলাম দিনের বেলায়। রাতে 8টাও কিন্তু আমাদের নিমন্ত্রণ ছিল, পৌঁছাবার একটু তাড়াহুড়োই ছিল। তো দেখো আমরা এখন হাওড়ার কাছ দিয়ে হাওড়া ব্রিজ ধরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা এটা গেছিলাম হচ্ছে উত্তরপাড়া। তো দেখো আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। আর হাওড়া ব্রিজ ক্রস করে আর কোথাও আমি তুলিনি। আর একদম দেখো আমাদের বাড়ির কাছে সায়েন্স সিটি, তো সায়েন্স সিটিতে চলে এসেছি। আর এই দৃশ্যটা দেখো, তোমাদেরও দেখে মন ভরে যাবে জাস্ট। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না, তাই একটু ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাকে। দারুণ লাগছে না? তো এবার আমরা অ্যাট লাস্ট বাড়িতে পৌঁছে গেলাম। আর বাড়িতে পৌঁছে রাতে আর একটা জন্মদিনের পার্টি ছিল। তো এটা অতটা মানে অনেকটা রাত্রি করে আমরা গেছিলাম, অনেকটাই রাত্রি হয়ে গেছিল। তো তার জন্য বেশি কিছু তুলে ধরতে পারিনি তোমাদের সঙ্গে, জাস্ট গেছি, খেয়ে দিয়ে আবার চলে এসেছি। তো যেটুকুনি আর কি তুলেছিলাম। লাস্টে বার্থডে বয়ের আমরা ছবিটাই তুলতে পারিনি, মানে ছবিটা দিতে পারিনি এখানে, মানে ওর কোনো ভিডিওই তোলা হয়নি আমাদের। এই যে ওটা আমার বান্ধবীর বর, অনেকদিন পরে দেখা হয়েছিল ওদের সঙ্গে। তো খুব খুশি হয়েছিলাম আমরা, মানে এটা বান্ধবীরই ছেলের বার্থডে ছিল আর একটা বান্ধবীর। তো 3 বান্ধবী একসঙ্গে হতে পেরেছিলাম। আমাদের 4টে বান্ধবী, তো একটা আসেনি, বাকি 3টেতে একসঙ্গে হয়ে দেখলাম। এই যে এই বান্ধবীটাকে দেখতে পাচ্ছ, এরই ছেলের বার্থডে ছিল। ওই যে কুচকুটা ওটারই বার্থডে ছিল। ও খুব ছটফটে ছিল, যার জন্য ওর সামনের থেকে কোনো ছবি তুলতে পারিনি আমরা। তারপরে দেখো খেয়ে দিয়ে মজা টজা করে বাড়ি চলে আসলাম। তো আর কিছু শেয়ার করার নেই, এবার তোমাদেরকে জানাচ্ছি আমি গুড নাইট। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো টাটা আজকের মতন।